ফ্রেন্ডস, আমি জয়া। প্রমিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। অ্যাটলিস্ট আপনাদের কাছে অনুরোধ, অ্যাটলিস্ট 3 মিনিটস অবধি আপনারা ভিডিওটা দেখুন। এটা আমার হার্দিক রিকোয়েস্ট। এবার আমি এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে এভাবে কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা যারা আমার ভিডিওতে নতুন, আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে কিছুটা রসুন, আদা, 1.5 ইঞ্চির মতো আদা, টমেটো একসাথে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এই টুকরো করা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। আমার ভিডিও চ্যানেলে নতুন বন্ধুরা যারা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এটা আমার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে যায়। আর ভালো লাগলে তাহলে অতি অবশ্যই শেয়ার কমেন্টস করবেন। আর পুরনো বন্ধু বা বন্ধুরা রয়েছেন তারা আমার এইভাবে পাশে থাকবেন। এই পাশে থাকার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং অনেক অনেক ভালোবাসা। এই বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। আমি এবার বেরেস্তাটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। এবার আমি এর মধ্যে কটা আলু নিয়েছি। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার কড়াইতে আমি ঢেকে একটু আলুটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। নতুন বন্ধুরা আপনাদেরকেও অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। পুরনো বন্ধুরা আপনাদের সাপোর্ট করার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং অনেক অনেক ভালোবাসা। আমি আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো আমি এখানে এবার দিয়ে দেবো। প্রথমে আমি কিছুটা গরম মশলা দিয়ে নিচ্ছি, গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ দিয়ে এবার আমি যে টুকরো করা পেঁয়াজ কিছুটা রেখে দিচ্ছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমি হালকা হালকাভাবে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। ওই মিক্সার বাউলে আমি একটু জল দিয়ে আবার ওটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/2 চা চামচের মতো, আর 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো, আর 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আমি এখানে চিকেন নিয়েছি 1/2 কিলোর মতো, কিন্তু চিকেনটাকে আমি ম্যারিনেট করিনি, আমি চিকেন রান্না করছি। এখানে 1/2 কিলোর মতো চিকেন নিয়েছি। দেখুন এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আমি অনেকেই চিকেন ম্যারিনেট করে রান্না করেন, আমি এখানে বিনা ম্যারিনেটে আজকে রান্না করেছি। আপনারা কিভাবে রান্না করেন আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমি এখানে উইদাউট ম্যারিনেটে এটাকে রান্না করছি। সমস্ত মশলাটা আমি মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। ঢাকনাটা খুলে দেখছি, দেখুন কত জল বেরিয়েছে। আমি এখানে কোনো জল ইউজ করব না, ওয়াটার ছাড়াই আমি রান্না করছি, জল ছাড়াই ঢেকে রান্না করব। এবার আলুগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এটা আমি রান্না করছি চিকেন কষা বা চিকেন কারি, যাই বলুন না কেন। এবার এখানে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে ঢেকেই আমি রান্না করব। এবার আমি ওপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম।
আমার চিকেনটা হয়ে এসছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটা অন্য জায়গায় ঢেলে নিয়েছি পরিবেশনের জন্য। ধন্যবাদ।